একটা কমেন্ট করলেই দর করে 1000 সাবস্ক্রাইব পূরণ হয়ে যাবে, আপনি টেরও পাবেন না। শুরুতেই আপনারা প্রমাণ দেখুন। এই মুহূর্তে আমি চলে আসলাম ইউটিউবের হোয়াইট স্টুডিও অ্যাপ্লিকেশনের মধ্যে। খেয়াল করে দেখতে পারবেন মাত্র 7 দিনে আমাদের এই চ্যানেলে 1506 সাবস্ক্রাইব কিন্তু চলে আসছে এবং আমাদের এই চ্যানেলটাতে বর্তমানে আপনারা দেখতে পারতেছেন 40,384টা সাবস্ক্রাইব রয়েছে। আমি যদি এই মুহূর্তে একটা রিফ্রেশ করে দেই তাহলে কিন্তু দেখতে পারছেন আমাদের চ্যানেলে আরো 2টা সাবস্ক্রাইব কিন্তু বেড়ে গেল। একদম চোখের সামনে প্রমাণ সহকারে দেখাই দিলাম। তো সাবস্ক্রাইব গুলো দর করে কিভাবে আপনারাও আমার মতো বাড়াবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে শেয়ার করব। ইউটিউবের মধ্যে আপনারা কাজটা করতে পারবেন, একটা করে কমেন্ট করবেন, বিনিময়ে আপনার চ্যানেলে দর করে সাবস্ক্রাইব চলে আসবে। একবার করে হোয়াইট স্টুডিওতে এসে রিফ্রেশ করবেন, দেখবেন সাবস্ক্রাইবটা বেড়ে গেছে। আমাদের এই চ্যানেলে বর্তমানে দেখতে পারছেন 40,000 এর উপরে কিন্তু সাবস্ক্রাইব হয়ে গেছে। আমরা কিন্তু তেমন এই চ্যানেলে কন্টেন্ট আপলোড করি না, তারপরেও দেখতে পারতেছেন মানুষ কিন্তু অতি দ্রুত এই চ্যানেলে সাবস্ক্রাইবটা করতেছে। এখন যেহেতু আমরা ভিডিও তো আপলোড করি, মানুষের ভালো লাগে, তার বিনিময়ে কিন্তু মানুষ সাবস্ক্রাইব করতেছে। এখন আপনারা অনেকেই ভিডিও বানান, ভিডিও অনুযায়ী কিন্তু প্রত্যাশিত সাবস্ক্রাইব গুলো আপনারা পান না। এখন দেখেন যেহেতু ভিডিও দিয়ে পাচ্ছেন না, তাহলে কিন্তু কমেন্টের মাধ্যমে আপনারা সাবস্ক্রাইব আনতে পারবেন। আজকের ভিডিওতে একদমই পরিষ্কার করে বুঝাই দিব, যাদের সাবস্ক্রাইব লাগবে তারা বাড়াইতে পারবেন। ইউটিউবের মধ্য থেকে বাড়ানো লাগবে, অন্য কোথাও আপনার যাওয়া লাগবে না। সো কথা না বাড়িয়ে চলুন আমাদের আজকের ভিডিও শুরু করা যাক। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, কি ভাই কি করেন আপনি, তাড়াতাড়ি আজকের ভিডিওতে একটা লাইক করে দিন। চ্যানেলে নতুন হয়ে থাকলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। শুরুতেই অনেকে আমার কাছে প্রশ্ন করতে পারেন যে ভাই আপনি তো কমেন্ট ছাড়াই আপনার চ্যানেলে সাবস্ক্রাইব বাড়াইছেন, তাই না, ভিডিও দিয়ে। কিন্তু দেখেন আসলে তা না, ভিডিও দিয়ে যে 40,000 এর উপর সাবস্ক্রাইব করেছি তা কিন্তু না। এর পাশে বড় একটা অবদান রাখছে কোলাবরেট। আমাদের নেট এক্সপ্লেন চ্যানেলের সাথে কিন্তু আমি বেশ কয়েকবার কোলাবরেট করেছি, আমি আপনাদেরকে দেখাবো। এই যে আমি ইউটিউবের মধ্যে চলে আসলাম, একটু খেয়াল করে দেখতে পারবেন এখানে কিন্তু বহু সংখ্যক ভিডিওর সাথে আমাদের কোলাবরেট করা আছে। আমি এই যে নিচে চলে আসলাম, এই যে দেখতে পারতেছেন আমার এই ভিডিওগুলোর সাথে কিন্তু কোলাবরেট করা। দর্শক যখন আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে আসবে, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে তখনই কিন্তু নিচে দেখতে পারতেছেন আমাদের আরো একটা চ্যানেল কিন্তু এখানে চলে আসছে, চরকিটেক। সো এইভাবে কিন্তু কোলাব করা ছিল, যার কারণে আমাদের এই বড় চ্যানেলের বিশেষ করে যারা সাবস্ক্রাইবার রয়েছে তারা ভিডিও দেখলেই কিন্তু যখন দেখি রে আমি তো সাবস্ক্রাইব করেছি আবার সাবস্ক্রাইব বাটন কেন, তো যখন এই কেন উত্তর পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনে আরো একবার ক্লিক করে তখনই কিন্তু 2টা চ্যানেল ভেসে আসে। আর এভাবে কিন্তু বহুগুণ সাবস্ক্রাইবার কিন্তু আমাদের চ্যানেলে ঢুকেছে। এটা কিন্তু একটা অন্যতম পথ। তো আপনাদের যদি কোলাব করার অপশন না থাকে তাহলে তো নেই, এটা তো আসলে সবার পক্ষেই সম্ভব হয় না। কিন্তু এই ভিডিওতে আমি দেখাবো একটা কমেন্ট করলে কিভাবে আপনারা অফুরন্ত সাবস্ক্রাইব বাড়াবেন। সো একটু মনোযোগ দিয়ে দেখবেন। আমি মনে করি এই ভিডিওটা যদি আপনারা দেখেন আপনারাও নিশ্চিন্তে সাবস্ক্রাইব দর করে বাড়াইতে পারবেন। একটু মনোযোগ দিয়ে দেখেন। ভিডিও যদি টানাটানি করেন তা আপনারা এই ভিডিও প্লে করে লাভটা কি বলেন? কাকে দেখানোর জন্য আপনি প্লে করেন? আপনার সাথে কি আমার কোনো শত্রুতা আছে বা বন্ধুত্ব আছে যে আপনার আবার দেখাইতে হবে দেখেন ভাই আমি আপনার ভিডিও দেখেছি? এইরকম কিছু না। আমাদের ভিডিওগুলো শেখার জন্য। আপনার শেখা হয়ে গেলে ভিডিও দেখার দরকার নাই। যদি আপনি ইতোমধ্যে শিখে থাকেন এই ভিডিও দেখার দরকার নাই। আর যদি না শিখে থাকেন তাহলে এই ভিডিও আপনারা দেখেন। এখন ভিডিও দেখবেন না, কবে ভিডিও দেখবেন? সারা দিন গার্লফ্রেন্ড নিয়ে পড়ে থাকেন, এই মেসেজ ওই মেসেজ ওই মেসেজ ওই মেসেজ। আমাদের এত সময় নেই ভাই যে এইগুলো করে আমরা বেড়াবো। সো আপনারা এই যে যারা বেকার আছেন অযথা সময় নষ্ট করেন। এই যে ছেলেরা টাকা পয়সা ইনকাম করা লাগবে না, তোমার উপর অনেক বড় একটা দায়িত্ব আছে। সামনে তোমার সংসার হবে, দায়িত্ব নিতে হবে, অভিভাবক হতে হবে, সামনে তোমার অনেক কর্তব্য রয়েছে। তো সেগুলো তোমার করতে হবে না? সেগুলো করতে হলে তো নিজের জীবনকে একটু সুন্দর করতে হবে। আর জীবনকে যদি দুনিয়ায় একটু সুন্দর রাখতে চান তাহলে কিন্তু আপনাকে আয় রোজগার করতে হবে। টাকা যদি আপনার কাছে না থাকে ভাই এই পৃথিবীতে কেউ আপনাকে দাম দিবে না। বাই দা ওয়ে, আপনারা যদি কখনো কেউ বিপদে পড়েন এবং আমার সামনে যদি আপনারা পড়ে যান তাহলে অবশ্যই কিন্তু আমার দিক থেকে আমি আপনাদেরকে সহযোগিতা করব। এই পৃথিবীতে সব মানুষ একরকম না। কিন্তু ওই যে যেটা বললাম যে 10 টাকা আপনার পকেটে না থাকলে কেউ কিন্তু আপনাকে সহযোগিতা করবে না। কিন্তু আমি কিন্তু আপনাদের ভাই, আমি কিন্তু আপনাদেরকে সহযোগিতা করব। আমি সবাইকে আপন ভাবি, আপনাদের শাসন করি, আপনাদের বকি, আপনাদের বোঝাই। কেন? কারণ ভালোবাসি। আপনারা আমার ভালোবাসার মানুষ। এই নেট এক্সপ্লেন চ্যানেল থেকে কয় টাকা ইনকাম হয় বলেন? আসলে যদি টাকা হিসাবই করতাম তাহলে 2 নাম্বার কাজ করে অনেক টাকা কামাইতে পারতাম ভাই। আজকালকার যুগে চোরেরাও অনেক টাকা ইনকাম করে। আজকালকার যুগে যারা প্রতারক বাটপারি করে তারাও প্রচুর টাকা ইনকাম করে। আমরা তাহলে এই সামান্য কিছু টাকার জন্য এই চ্যানেলে পড়ে থাকতাম না। আমাদের যদি পারপাসটা ওইটাই হইতো যে টাকা কামানো লাগবে, বিষয়টা ওইরকম না। আমি চাই আপনারাও সচ্ছল হন। আপনারাও যদি কন্টেন্ট ক্রিয়েশন করেন তাহলে আর্নিং করতে পারবেন, দেশের রেমিটেন্স ঢুকবে, দেশটা উন্নত হবে, দেশের মানুষ অন্ততপক্ষে একবেলা শান্তিতে খেয়ে বাঁচতে পারবে। সেখানে আপনিও একজন কিন্তু সুখে জীবন যাপন করতে পারবেন। আমি এটা আপনাদেরকে বলতেছি না যে টাকা পয়সা থাকলে মানুষের জীবনে সুখ আসে, কিন্তু ব্যক্তিগত জীবনে আমাদের প্রয়োজনীয় জিনিস থাকা, খাওয়া, বাসস্থান, শিক্ষা, পোশাক, ক্যারিয়ার থেকে সবকিছুই কিন্তু ডিপেন্ড করে টাকার উপরে। সো এই জন্য আমাদের কিন্তু টাকাটা আর্নিং করতে হবে। পাশাপাশি আমাদের রব যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার শুকরিয়াও আদায় করতে হবে এবং তার প্রার্থনাও করতে হবে। সো এইগুলোকে আমরা চাইলেও অ্যাভয়েড করতে পারবো না। আপনি কি মনে করেছেন দুনিয়াতে 50-60 বছরের জন্য গড় আয়ু হিসেবে আপনাকে আমাকে সৃষ্টি করা হয়েছে রূপ দেখানোর জন্য, আমাদের বিলাসবহুল জীবন কাটানোর জন্য, সুখে শান্তিতে থাকার জন্য? না, এরকম কিছুই না। এই দুনিয়াতে আপনি কষ্ট পাবেন, সুখ পাবেন, সব কিছুই আপনি পাবেন এবং এই দুনিয়াতে বেঁচে থাকারও আপনার লড়াই করতে হবে।
যেমন আপনার আয় রোজগার করতে হবে, ভালো মন্দ খেতে হবে, পোশাক লাগবে, আপনার বাসস্থান লাগবে, শিক্ষা লাগবে, ক্যারিয়ার লাগবে, সবকিছুই কিন্তু হচ্ছে আপনার প্রয়োজন। এবং দিন শেষে কিন্তু আমাদের একটা অপশন আছে, আমাদের সেই মহান রবের কিন্তু প্রার্থনা আমাদের করতে হবে। আমরা যত কিছুই করি না কেন, মহান রবকে যদি আমরা ভুলে যাই তাহলে কিন্তু এর মাসুল আমাদেরকে পেতেই হবে। এই দুনিয়াতে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে শুধুমাত্র বিলাসবহুল জীবন কাটানোর জন্য নয়, বরং দুনিয়া একটা পরীক্ষামূলক কেন্দ্র। এই পরীক্ষাতে আপনাদের পাশ করতে হবে। সুতরাং আপনি এই দুনিয়াতে এখন যত অপকর্ম করবেন এর হিসাব কিন্তু আপনাকে দিতে হবে। আমি তো ভাই বেঁচে গেছি, ধরেন অন্য জায়গাতে 5-10টা ছেলে এখন বাহিরে বের হয়, নেশাপাতি করে, অন্য মেয়েদেরকে ইপটিজিং করে, আরো নানান কত যে কাজ করে তার তো ঠিক নাই। আমার সব থেকে ভালো হয়েছে এই যে সারাদিন রুমের মধ্যে থাকি, সর্বোচ্চ যত কাজই করি না কেন, ওই ভিডিওতে হয়তো মানুষকে একটু শাসন করি, এটাই হয়তো আমার খারাপ দিক হতে পারে। আর ক্যামেরার সামনে থাকে আমি ভিডিও তৈরি করি, এই ভিডিওগুলো এডিট করি, সারাদিন রাত 24 ঘন্টা ভিডিওর পিছনে যাই। আমার বাহিরেও যাওয়া লাগতেছে না, আমার দ্বারা কাউকে ডিস্টার্বও করতেছি না, কোনো মেয়েকে ইপটিজিংও করতেছি না, কারোর সাথে আমার কোনো ধরনের বাধ্যবাধকতা নাই। আমি তো একমাত্র ক্লিন আছি। সো এই জন্য আমি বিশ্বাস রাখতে পারি যে দুনিয়াতে হয়তো আমি অপকর্ম অনেকেই করতেছে আমার বন্ধু বান্ধব, কিন্তু আমি সেগুলো থেকে বিরত আছি। আমি আল্লাহর কাছে প্রার্থনা করি যে আমি যেন এই ধরনের অপকর্মে না থাকি, আমি যেন অবশ্যই নিজের জীবনকে দিনের পথে কায়েম করতে পারি। এখন বিষয়টা হচ্ছে রাজনৈতিক খাতটা কিন্তু একটু অন্যরকম। আমি এই জন্য রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ততা নেই, তবে যেহেতু দেশের একজন নাগরিক, ভোটের অধিকার আছে, সো আমার যে দলটা পছন্দ হবে আমি তাকে ভোট দিব। এখন এই ভোট দেওয়ার কারণে যদি সেই নেতা খারাপ কোনো আকাম কুকাম করে ফেলে, এর দায়ভার তো ভাই আমার আসলে না, কারণ আমরা জনগণ, আমরা কি করব বলেন? আমি তো আসলে কোনো নেতা নয় যে আমার উপরে দায়িত্ব আছে, এই দায়িত্বগুলো আমার পূরণ করতে হবে, জনগণের হক নষ্ট করা যাবে না, এইটা আসলে তাদের বোঝা উচিত। এখন জনগণ হিসাবে তো আমার যেটা হক, ভোট দেওয়া অধিকার, সো এটা তো আমার দিতেই হবে। এখন না যদি দেই তাহলে কেমন হয় একটু আপনারাই ভেবে দেখেন। বাই দ্য ওয়ে, অন্য প্রসঙ্গে চলে গেছিলাম, আসলে বুঝাইতে গেলে অনেক কিছুই বলতে হয়, চাইলেও আমরা মুখ বন্ধ রাখতে পারি না। এবার একটু খেয়াল করে দেখেন আমরা সাবস্ক্রাইব কিভাবে বাড়াবো, একটা কমেন্টের মাধ্যমে আপনাদেরকে দেখাই। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, ইউটিউবে দেখবেন কোন ভিডিওতে সব থেকে বেশি পরিমাণে ভিউ হচ্ছে। আমি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন। তো আমাদের চ্যানেলে আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন যে আমি কিন্তু এখন রেগুলার হয়ে গেছি এবং প্রতিদিনই কিন্তু ভিডিও আপলোড করার চেষ্টা করি। একটু খেয়াল করলে দেখতে পারবেন যে 6 দিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম, ওই ভিডিওটাতে 39,000 ভিউ হয়েছে। এখন ভিডিওটা আমি একটু প্লে করে দিলাম, তারপরে দেখতে পারছেন বিজ্ঞাপন চলে আসছে। এবার এখানে নিচে দেখতে পারবেন যে কমেন্ট বক্স রয়েছে, এই যে কমেন্ট বক্স, আপনারা কমেন্ট বক্সে চলে আসবেন। এরপরে জাস্ট আপনারা কি করবেন, এখানে একটা কমেন্ট করবেন। কি কমেন্ট করবেন দেখেন, আমি একটা কমেন্ট করে দিলাম। আপনি এখানে কমেন্টে লিখবেন আমি একমাত্র ব্যক্তি 10 সেকেন্ডে সাবস্ক্রাইব ব্যাক করি। জাস্ট এই কমেন্টটুকু করার পরে আপনি কমেন্টটাকে সেন্ড করে দিবেন। এইবার হবে কি, যখন আরো দর্শকরা এই ভিডিও দেখবে তখন কিন্তু আপনার এই কমেন্টটা সামনে ভেসে চলে আসবে। এখন ধরেন আমার চ্যানেলে কম সাবস্ক্রাইবার, আমি কিন্তু নির্দ্বিধায় আপনাকে এখানে জাস্ট রিপ্লাই করে বলবো কি যে ভাই আমি আপনাকে সাবস্ক্রাইব করেছি, সো আপনি এবার আমাকে একটু সাবস্ক্রাইব করুন। বা আমি এখানে যখন ডান লিখে দিব তখন কিন্তু এটা যার চ্যানেল সে কিন্তু আবার আমাকে সাবস্ক্রাইব করে দিবে, কারণ সে সাবস্ক্রাইব ব্যাক করবে, এটা কিন্তু কমেন্টে বলে দিয়েছে। আর এই আশাতেই কিন্তু আমি তাকে সাবস্ক্রাইব করব। সাবস্ক্রাইব করার জন্য তার এই প্রোফাইল আইকন একটা ক্লিক করে চ্যানেল ভিজিট করে আমি নিমিশে তাকে সাবস্ক্রাইব করতে পারবো। এখন কিছু প্রমাণ দেখায় আপনাদেরকে। এই যে দেখতে পারতেছেন একজন কিন্তু এখানে কমেন্টটা পোস্ট করেছে, দেখুন, একে অপরকে সাপোর্ট করলে তবেই ইউটিউবার হওয়া যায়। দেখুন এই কমেন্টে লাইক পড়েছে 48টা এবং আপনারা খেয়াল করে দেখতে পারবেন রিপ্লাই রয়েছে 15টা, তার মানে উনার চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব ঢুকেছে। আমি চ্যানেলে আসলাম, দেখতে পারতেছেন 16টা সাবস্ক্রাইব কিন্তু চলে আসছে। স্ক্রল করে একটু নিচে আসবো, তারপরে দেখতে পারছেন আমিও নতুন চ্যানেল খুলেছি, 31টা লাইক কিন্তু চলে আসছে। এখন যদি আমরা তার চ্যানেলের প্রোফাইলে ক্লিক করে দেই 35টা সাবস্ক্রাইব কিন্তু আপনারা দেখতে পারছেন। স্ক্রল করে আরেকটু নিচে চলে আসলাম, এরপরে দেখতে পারছেন আরো একটা কিন্তু কমেন্ট করেছে, থ্যাঙ্কস ফর 200 সাবস্ক্রাইবার, ইউটিউব ফ্যামিলি কিপ সাপোর্টিং। তো জাস্ট এখন যদি এই কমেন্টের উপর একটা ক্লিক করে দেই, দেখুন 270টা কিন্তু সাবস্ক্রাইব চলে আসছে। আগে ছিল 200টা, এখন হয়ে গেছে 6 দিনে আরো 70টা সাবস্ক্রাইব কিন্তু হয়ে গেছে। তো এভাবেই আসলে আপনারা নিমিশে এই সুন্দর সুন্দর ভিডিওর নিচে কমেন্ট করার বিনিময়ে সাবস্ক্রাইব গুলো কিন্তু অর্জন করতে পারবেন। এখন আমি বলছি না যে আপনি আমাদের ভিডিওতে এরকম কমেন্ট করেন আর সাবস্ক্রাইব গুলো আপনারা নেন, না, আমি এরকম কিছু বলছি না। আপনারা এখন চলে আসবেন ইউটিউবে, ইউটিউবে আসার পরে আপনারা দেখবেন কোন ভিডিওগুলোতে সব থেকে বেশি ভিউ হচ্ছে, এমন ভিডিওর নিচে আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করবেন, তাহলে অনেক সাবস্ক্রাইব কিন্তু পেয়ে যাবেন। এমনও হতে পারে যে একদিনে আপনার 1000 সাবস্ক্রাইব, 5000 সাবস্ক্রাইব, 10,000 সাবস্ক্রাইব পূরণ হয়ে গেছে। জাত মতো যদি একটা কমেন্ট রিচ পাই, তাহলে মনে করেন যে আপনার ওই একটা কমেন্ট থেকেই সাবস্ক্রাইব পূরণ হয়ে যাবে। কত সুন্দর আরাম, একটাবার খেয়াল করে দেখছেন। আমরা এখান থেকে একটা চ্যানেলকে, বাংলাদেশের জনপ্রিয় একটা চ্যানেলের নাম লিখে এখানে সার্চ করতেছি। এই চ্যানেলে দেখতে পারছেন বর্তমানে 11.5 মিলিয়ন সাবস্ক্রাইব রয়েছে। চ্যানেলটার ভিডিও সেকশনে চলে আসলাম, একদিন আগে একটা ভিডিও আপলোড করেছে, দেখতে পারছেন দুনিয়াটা টাকার গোলাম। একটু খেয়াল করলে দেখতে পারবেন কমেন্ট বক্সে চলে আসলাম, প্রচুর মানুষ কিন্তু এখানে তারা কমেন্ট করতেছে। আপনারা কি কাজ করবেন, যাদের চ্যানেলগুলোতে এই সমস্ত এপিসোড বা সিরিয়াল আপলোড করা হয়, একটু খেয়াল করে দেখবেন যে এরা প্রতিদিন কোন সময়ে আপলোড করে, আপনি তাকে থাকবেন। এরপর যখনই তারা তাদের কন্টেন্ট বা এপিসোড আপলোড করবে, সাথে সাথে আপনারা কমেন্ট করবেন,
তাহলে আপনার কমেন্টটা কিন্তু আগে চলে আসবে। এইবার মনে করেন যারা ওই ভিডিও দেখতেছে তাদের মধ্যে যাদের ইউটিউব চ্যানেল আছে বা যারা সাবস্ক্রাইব বাড়াতে চায় তারাই কিন্তু আপনার কমেন্টে সাড়া দিবে। আর যখন তারা আপনাকে সাড়া দিবে, আপনাকে সাবস্ক্রাইব দিবে, আপনিও তাদেরকে সাবস্ক্রাইব গুলো ব্যাক করার চেষ্টা করবেন। অন্যথায় যদি আপনি ব্যাক না করেন তাহলে কিন্তু আপনার সাবস্ক্রাইবটাও যে কোনো সময় মাইনাস হয়ে যেতে পারে। আশা করি জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন। এখন শুনেন, এইভাবে যদি আপনারা প্রতিনিয়ত কন্টিনিউ এই যে সমস্ত ভিডিওগুলো ভাইরাল হয়েছে, ভালো ভিউ পেয়েছে, এই ভিডিওগুলোতে যদি কমেন্ট করেন তাহলে নির্দ্বিধায় কিন্তু আপনি সাবস্ক্রাইব গুলো বাড়াইতে পারবেন। তবে এই যে সাবস্ক্রাইব গুলো বাড়াচ্ছেন এগুলো কিন্তু সাব ফর সাব হচ্ছে। আপনি একজনকে সাবস্ক্রাইব করতেছেন, সে কিন্তু আবার আপনাকে সাবস্ক্রাইব করতেছে। তার উদ্দেশ্যটা কিন্তু শুধু সাবস্ক্রাইব করা, তার উদ্দেশ্য কিন্তু এইটা না যে সে আপনার ভিডিও দেখবে, এই উদ্দেশ্য কিন্তু তার না। এখন মনে করেন আমি 100 জন মানুষের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছি, আমার পক্ষে সম্ভব ভিডিও বানানো বাদ দিয়ে 100টা মানুষের চ্যানেলের ভিডিও দেখা সম্ভব না। কিন্তু কম বেশি দিন শেষে কিন্তু আমরা সবাই ইউটিউবে ভিডিও দেখি। বিষয়টা হইতাছে সবার রুচি কিন্তু আলাদা, ইচ্ছা আলাদা, আকাঙ্ক্ষা আলাদা। সুতরাং আপনার চ্যানেলগুলোকে না হয় আমি সাবস্ক্রাইব করেছি 100টা, আমি না হয় 2টা 3টা চ্যানেলের ভিডিও দেখতে পারি, বাকি চ্যানেলগুলোর কিন্তু আমি দেখবো না, কারণ আমি নিজেও কন্টেন্ট বানানোর কাজ করতেছি। সুতরাং এই যে সাবস্ক্রাইব গুলো নিচ্ছেন শুধুমাত্র আপনি যদি চান যে আমি ইউটিউবে লাইভ করব, লাইভ করার জন্য সাবস্ক্রাইব আমার প্রয়োজন এবং লাইভ করে আমি ভালো কিছু অর্জন করতে চাই, তাহলেই কেবলমাত্র এই সাবস্ক্রাইব গুলো নেওয়া আপনার জন্য রাইট হবে। অন্যথায় এই সাবস্ক্রাইব গুলো নিয়ে যদি চ্যানেল মনিটাইজ করতে চান বা আপনার আশা অনেক বড় হয় ভিডিও র্যাঙ্কে নিয়ে যাওয়া, ভাইরাল করা, ভাই তাহলে আপনি বোকা স্বর্গে বাস করতেছেন। আর আমি এগুলো কখনোই প্রিফারেন্স করি না। আমার কথা একটাই, যাদের লাইভ করা প্রয়োজন, 50টা সাবস্ক্রাইব হচ্ছে না, তারা শুধু এখানে পা দিবেন। অন্যথায় যদি আপনি মনে করেন যে আমি ইউটিউব থেকে টাকা পয়সা কিছু ইনকাম করব না, আমি এমনিতে আমার বন্ধুদের মাঝে শো আপ করতে চাই, দেখো আমার চ্যানেলে 1000 সাবস্ক্রাইব হয়ে গেছে একটা দুইটা ভিডিও আপলোড করে, কিন্তু আপনি যে গোপন রহস্যের মাধ্যমে সাবস্ক্রাইব বাড়াচ্ছেন এটা তাদেরকে জানাতে চাচ্ছেন না, এই ক্ষেত্রে কিন্তু আপনি সাবস্ক্রাইব বাড়াইতে পারেন। অন্যথায় আপনি যদি চান যে আমি ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করব, ইউটিউব দিয়ে আমার ক্যারিয়ার গড়ব, সো এই ক্ষেত্রে কিন্তু আপনার এই কাজ করা যাবে না। মানে এই রকম করে কিন্তু আপনার সাবস্ক্রাইব বাড়ানো যাবে না। একদম অর্গানিক ভাবে কাজ করবেন, অর্গানিক ভাবে আপনারা সাবস্ক্রাইব অর্জন করবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভালো লাগলে ভাই কি করেন, তাড়াতাড়ি আজকের ভিডিওতে একটা লাইক করে দিন। চ্যানেলে নতুন হয়ে থাকলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সবার সুস্বাস্থ্য কামনা করে এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। টেল দেন, বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।